কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া এমন একটা জিনিস, এটা বইলা মানুষকে দেখানো যায় না, এটা অর্জন করে নিতে হয় আমলের মাধ্যমে। আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, এটা মুখে বলার জিনিস না, এটা কাজে প্রমাণ করে দেখাইতে হয়। কিভাবে প্রমাণ করবেন? আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য রোজা রাখছি। শুধু পানাহার থাকার ধারা না, 1 নাম্বার জবানের হেফাজতের ধারা, 2 নাম্বার চোখের হেফাজতের ধারা, 3 নাম্বার কানের হেফাজতের ধারা, 4 নাম্বার অন্তরের হেফাজতের ধারা। বলে অন্তরের হেফাজত কিভাবে করব? মানুষ যা কিছু করে না কেন, এর মূল ফাউন্ডেশন হচ্ছে মানুষের অন্তর। অন্তর যেদিকে ইশারা করে ওদিকে মানুষ যায়, যা বলতে বলে তাই বলে। এজন্য এই অন্তর দ্বারা মানুষের প্রতি খারাপ ধারণা করা যাবে না রে ভাই, না। মানুষকে কষ্ট দেওয়া যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 নাম্বার হাত এবং পায়ের হেফাজত করা। এই রোজা রাখার পর এই হাত দ্বারা মানুষকে কষ্ট দেওয়া যাবে না, আঘাত করা যাবে না, পা দ্বারা খারাপ পথে যাওয়া যাবে না রে ভাই। যদি যায় তো রোজার হক নষ্ট হয়ে যাবে। এই 5টা গুণের মূল গুণ হচ্ছে শেষের 6 নাম্বার। ভালো করে শুনে রাখেন, 6 গুণওয়ালা রোজাদারকে আল্লাহ তাআলা আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। এর মধ্যে 1 নাম্বার জবানের হেফাজত। জোরে বলেন কি? আরো জোরে বলেন। 2 নাম্বার চোখের হেফাজত, 3 নাম্বার কানের হেফাজত, 4 নাম্বার অন্তরের হেফাজত, 5 নাম্বার হাত এবং পায়ের হেফাজত, 6 নাম্বার মায়ার নবী বলেন, উম্মত তুমি সেহরি খাও, ইফতার খাও, হালাল খানা দ্বারা তোমার হতে হবে। সারাটা বছর হারামভাবে উপার্জন করে রমজান মাসে মস্তি মাস্তি করে ধুমধাম যদি আপনি সেহরি খান, ইফতারি করেন, আল্লাহর দরবারে কবুল হবে না রে ভাই। যদি হালাল টাকা দ্বারা 1 গ্লাস পানি দ্বারা যদি আপনি ইফতারি করেন, এই ইফতারটা আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যাবে। এজন্য সাবধান, হারাম উপার্জনের খানা খাইয়া রোজা রাখলে রোজা কবুল হবে না। ইফতারি খাইলে ওই ইফতারি আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য সেহরি খায় আর ইফতার খায়, হালাল উপার্জন হতে হবে। এই 6 গুণওয়ালা যারা এই 6টা গুণ অর্জন করে রোজা রাখবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, ক্বালা ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসিন কুল্লু আমাল ইবনি আদামা ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ তাআলা এই রোজার বিনিময় বান্দাকে নিজ হাতে আল্লাহ পুরস্কার দান করবেন। আল্লাহর হাতে পুরস্কার আমরা চাই কি চাই না? এজন্য কয়টা গুণ অর্জন করতে হবে মনে থাকবে তো ইনশাআল্লাহ। মুমিনদের হৃদয়ে আল্লাহ তাআলা এই রমজানের প্রতি এমন এক ভালোবাসা তৈরি করে দিয়েছেন, যেই রোজার মাধ্যমে বান্দা সরাসরি আল্লাহ তাআলার সাক্ষাৎ এবং দিদার পাবে। বলি না সুবহানাল্লাহ। পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ তাআলা যতগুলো আয়াত নাজিল করেছেন, সমস্ত আয়াতগুলোর মধ্যে আল্লাহর সমস্ত হুকুমের মধ্যে ফজিলতের দিক দিয়া শ্রেষ্ঠ ফজিলতের আয়াত হচ্ছে যে আয়াতটা আমি আপনাদের সামনে খুতবার ভিতরে তেলাওয়াত করেছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দয়াময় আল্লাহ তাআলা শুরুতেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বন্ধুগণ, বলি না সুবহানাল্লাহ। ইমানদাররা বন্ধু কার? আল্লাহকে যে ভালোবাসে সেই তো আল্লাহর বন্ধু। আবার আল্লাহও ভালোবাসেন কাদেরকে? এই আয়াতে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বন্ধুগণ। ইমানদাররা আল্লাহর বন্ধু। ইমানদাররা যেমন আল্লাহকে ভালোবাসে, আল্লাহও তেমনি সবচাইতে ইমানদারদেরকে ভালোবাসেন, বলি না সুবহানাল্লাহ। হে আমার বন্ধু, আল্লাহ তাআলা এখানে মহাব্বতের ডাক দিলেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তবে এই রমজানের 30 রোজা শুধু তোমাদের উপরে ফরজ করা হয় নাই। তোমরা ভাইব না যে শুধু তোমাদের উপরে রমজানের 30টা রোজা দিলাম, না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপর এই রোজা ফরজ করা হয়েছিল, বলি না সুবহানাল্লাহ। আল্লাহ স্মরণ করাই দিলেন যে এটা শুধু তোমাদের উপর দেই নাই, যে না তোমাদের উপর চাপিয়ে দিয়েছি, আখিরি নবীর উম্মতের উপর চাপিয়ে দিয়েছি, না। আল্লাহ তাআলা বলেন, কামা, তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর, নবীগণের উপর এই রোজা ফরজ করা হয়েছিল, তাই তোমাদের উপরও এই রমজানের রোজা ফরজ করা হইল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, বলি না সুবহানাল্লাহ। একটু ভালো করে খেয়াল করেন, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করার কথা বললেন। আল্লাহ কাদেরকে বললেন? ইমানদার যারা, তাদেরকে, ঠিক না? শুরুতে কাদের নাম নিছেন? ইমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মূলত তাকওয়া অর্জন করার কথা ছিল কাফেরদের, সাধারণ মানুষের। একজন ইমানদার সে তো আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, মহব্বত করে। কিন্তু আল্লাহ তাআলা ইমানদারদেরকে কেন বললেন লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করো? বুঝা গেল, মুফাসসিরিনে কেরাম বলেন, সমস্ত আমলের চাইতে এটা ভিন্ন শ্রেষ্ঠ একটি আমল, যেই আমলের দ্বারা আল্লাহর সাথে, বান্দার সাথে আরো বেশি তাকওয়ার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য অর্জন হবে, বলি না সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা শুরুতে গোটা দুনিয়ার সমস্ত ইমানদারদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী গণের উপর ফরজ করা হয়েছিল। আর তোমরা যদি এই রোজা রাখো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, তোমার তাকওয়া আরো পরিপূর্ণ হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। সমস্ত আমলের চাইতে এই রোজার মাধ্যমে বান্দার তাকওয়া, আল্লাহর ভয়, মহব্বত পূর্ণতা পায়। কারণ রোজা এমন একটা আমল, যখন আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন, এই নামাজ যখন মানুষ পড়ে কাউকে দেখানোর জন্য,
সারাটা বছর নামাজ নাই। দেখবেন যখন ইলেকশন আসে, নির্বাচন আসে, তখন মুসল্লির অভাব নাই, আছে না নাই? সারা সপ্তাহ মসজিদে মুসল্লি নাই, কিন্তু জুমার দিন মুসল্লির অভাব নাই। এ ভাইরা আমার, এজন্য প্রত্যেকটা আমল যখন মানুষ করে, এই আমলের মধ্যে বান্দা দুনিয়াবি স্বার্থ থাকে, উদ্দেশ্য থাকে, রিয়া থাকে, অহংকার থাকে, লোক দেখানো থাকে। কেউ নামাজ পড়ে আল্লাহর সন্তুষ্টির জন্য পুরা জুমার দিন 10 রাকাত, আবার কোনো বান্দা আসে সবার শেষে কোনো মতে 2 রাকাত ফরজ পইরেই দৌড়, আছে না নাই? 2 জোড়ার তাকওয়া কি এক? না রে ভাই না। ওই লোকটা তো তাকওয়াবান, লাআল্লাকুম তাত্তাকুন, যে আল্লাহ তাআলাকে ভয় করে। এই লোকটা তো 2 রাকাত পরে চলে যাইতে পারে না, কারণ আল্লাহ তাআলা ফরজ করেছেন 2 রাকাত, কিন্তু এই জুমার দিনে 2 রাকাতের সাথে আরো আল্লাহ তাআলা 8 রাকাত যোগ করে দিয়েছেন। যদিও বাকি 8 রাকাত সুন্নতে মুআক্কাদা, কিন্তু তাকওয়াবান ওই ব্যক্তি যে আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ভালোবাসি, ওই লোকটা শুধু 2 রাকাত পড়বে না, পরিপূর্ণ 10 রাকাত নামাজ সে আদায় করবি। এজন্য আল্লাহকে যে ভয় করে, মহব্বত করে, সে পুরা নামাজ পড়ে। কেউ পড়ে মানুষকে দেখানোর জন্য, কেউ হজ করে নামের শুরুতে হাজি লেখানোর জন্য, আছে না নাই? টাকা পয়সা হয়েছে, মক্কায় গিয়ে হজ করে আসছি, আসার পর বলে আমার নামটা পোস্টারে দিও, টাকা যা লাগে দেবো। আগের মতো নামটা লিখে দিছি, কিন্তু শুরুতে আর হাজি লেখে নাই। মাথা গরম হয়ে গেছে, কি ব্যাপার? আমি হজ করে আসলাম, নামের শুরুতে কেন আলহাজ লেখলা না? টাকাই দিব না, আছে না নাই? উদ্দেশ্য হজ করা না, উদ্দেশ্য নামের শুরুতে হাজি ব্যবহার করা। দান করে, যদি তার নামটা মুনাজাতের মধ্যে না নেওয়া হয়, নামটা যদি না বলা হয়, রাগ করে আমার নামটা কেন বলল না? আমার নামটা কি বলা প্রয়োজন ছিল না? এ ভাই, উদ্দেশ্য দান করা না, উদ্দেশ্য মানুষকে শোনানো, অমুক ব্যক্তি দান করেছে, অমুক দাতা। এইভাবে প্রত্যেকটা আমল মানুষকে দেখানোর জন্য হয়। কিন্তু রোজা এমন একটা আমল, লাআল্লাকুম তাত্তাকুন, মানুষ যদি সকালবেলা গোপনে, ঘরের মধ্যে কেউ নাই, জগ দিয়া টান দিয়া যদি আধা জগ পানি খাইয়া ফেলায়, কেউ দেখবে না, একজন দেখবে, তিনি কি? এরপরও মানুষ খায়নি, খায় না রে ভাই। সন্ধ্যাবেলা সারাটা দিন রোজা রাখার পর ইফতারের পূর্ব মুহূর্তে সামনে ইফতারি নিয়ে বসে আছে, আশেপাশে সব জায়গায় আজান দিয়ে দিছে, কিন্তু এরপরও বান্দা মুখের মধ্যে ইফতারি দেয় না। আমাদের মসজিদে তো আজান দেয় নাই, না জানি আমার রোজাটা আবার ভেঙে যায়। ভয় করছে কাকে? সাবধান, সমস্ত আমল মানুষকে দেখানোর জন্য করা যায়, কিন্তু রোজা এমন একটা আমল, এটা মানুষকে দেখানোর জন্য করা যায় না। পেট ভইরা ভাত খাইয়া যদি মোষ মাছ দিয়া ভাব দিয়া ঘুরে রাস্তায়, চেহারা দেখলে কি আর বোঝা যায়? না ভাই, বোঝা যায় না। এজন্য মানুষ খাইতে পারে কিন্তু খায় না। ছোট বাচ্চাটা 10 বছর, 11 বছর, 9 বছর বয়স, খুশিতে মা বাবার সাথে সকালবেলা সেহরি খায়। যখন দুপুরটা হয়ে যায়, মুখটা শুকিয়ে যায়, মা বলে বাবা কষ্ট হচ্ছে, রোজাটা ভেঙে ফেল। বলে না, রোজা আমি ভাঙব না। চাইলে এই ছেলেটা বাহিরে গিয়া দোকানে গিয়া খাইতে পারে কি পারে না, কিন্তু খায় না। কার ভয়?
আরো জোরে বলেন আল্লাহর ভয়। এটাই হচ্ছে তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া কাকে বলে? আমার ভাইরা, আত্তাকওয়া হাহুনা, যে আল্লাহ তাআলাকে ভয় করে। রোজা এমন একটা আমল, মানুষ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখি। চাইলে বান্দা খাইতে পারে কিন্তু খায় না, চাইলে বান্দা পান করতে পারে কিন্তু করে না। আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা রোজা রাখে। এজন্য আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা সমস্ত আমলের সব বান্দাকে দিয়ে দেন। নামাজ পড়ে, এ ফেরেশতারা সব লিখে দাও। হজ করছে, সব লিখে দাও। যাকাত দিছে, কোরআন তেলাওয়াত করছে, জিকির করছে, দান করছে, সমস্ত আমলের সব বান্দাকে দিয়ে দাও। কিন্তু যখন বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা এর খাতার মধ্যে সব লিখিস না, বান্দা একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখছি। আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, যেই বান্দা আমি আল্লাহর জন্য রোজা রাখছি, ওই বান্দার জন্য আমি আল্লাহ নিজেই পুরস্কার। আল্লাহ নিজেই বান্দার জন্য পুরস্কার। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ নিজ হাতে বান্দাকে পুরস্কার দান করবেন। বলি না সুবহানাল্লাহ। আল্লাহর পুরস্কার কত দামি হবে! আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দেয় নাই। আল্লাহ তাআলা রোজার পুরস্কার আল্লাহ তাআলা উল্লেখ করে দেয় নাই, স্বয়ং আল্লাহ নিজের হাতে রেখেছেন। কারণ এই রমজানটা এমন একটা বরকতপূর্ণ রমজান। এই রমজানে যখন কেউ আমল করে, আল্লাহর হাবিব বলেন, কুল্লু আমাল ইবনি আদমা ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ তাআলা প্রত্যেকটা আমলের বিনিময় আল্লাহ তাআলা রমজানের বাহিরে 1 থেকে 10 পর্যন্ত বাড়িয়ে দেন। কিন্তু রমজানের বরকতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। আল্লাহ রমজানের বরকতে প্রত্যেকটা আমলের সব আল্লাহ তাআলা 10 না 700 পর্যন্ত বাড়িয়ে দেন। আল্লাহর হাবিব বলেন, যখন এই রমজান মাস শুরু হয়ে যায়, এই রমজান মাসে বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য 1 রাকাত নফল নামাজ পড়ে, মায়ার নবী বলেন, এই রমজানের বরকতে 1 রাকাত নফল নামাজের বিনিময় আল্লাহ বান্দার আমল নামা রমজানের বাহিরে 1 রাকাত ফরজ নামাজের সওয়াব আল্লাহ দান করে দেন। আর যারা এই রমজান মাসে 1 রাকাত ফরজ নামাজ আদায় করবে, ফরজ তো আমল করতেই হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু রমজানের বরকতে আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন এই রমজানের মধ্যে আমার হুকুম ফরজ আদায় করবি, একটা ফরজের বিনিময়ে একটা ফরজের সওয়াব দেওয়া হবে না, আমি আল্লাহ তাকে 70টা ফরজের সওয়াব দান করে দিব। এটাই হচ্ছে সেই রমজান। আল্লাহ সেই রমজান পর্যন্ত আমাদের হায়াত দান করুক, জোরে বলি আমিন। আমার ভাইরা, এজন্য এই রমজানের মাধ্যমে, রোজার মাধ্যমে লাআল্লাকুম তাত্তাকুন, বান্দার তাকওয়া অর্জন করতে হবে। এই তাকওয়া অর্জনের মাধ্যমে বান্দার রোজা আল্লাহর দরবারে কবুল হবে। যার রোজার মধ্যে যত বেশি তাকওয়া থাকবে, তার রোজাটা আল্লাহর দরবারে তত পছন্দনীয় হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, শুধু রোজা রাখলে হবে না, সারাটা দিন শবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত না খেয়ে থাকার নাম রোজা না। শুধু পানাহার থাকার নাম রোজা না। রোজা শব্দের অর্থ হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা মুখ জবান কান
অন্তর সব কিছু গুনাহ থেকে পানাহার থাকতে হবে। যদি কেউ সব কিছু থেকে পানাহার থাকে, সমস্ত গুনাহ থেকে যখন সে ফিরে থাকবে, আল্লাহর সন্তুষ্টির জন্য শবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত পানাহার থাকবে। এই রোজার বিনিময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা রোজার বিনিময় জাহান্নাম তার জন্য এত দূর হারাম হয়ে যাবে। একটা কাককে যদি জন্মের পর থেকে উঠতে দেওয়া হয়, এই কাকটা উঠতে 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 যদি বুড়া হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন হাদিস শরীফের মধ্যে, এই কাকটা জন্মের পর থেকে বুড়া হওয়া পর্যন্ত যত দূর পর্যন্ত চলে যাবে, ওই রোজাদারের কাছ থেকে জাহান্নাম এত দূরে সরে যাবে। এত দাম একটা রোজার, এত দাম। একটা কাক জন্মের পরে, কাক এমন একটা প্রাণী, কেন নবীজি বললেন এই কাকটা হায়াত পায় সবচাইতে বেশি। অন্য অন্য পাখিদের তুলনায় কাকের হায়াত অনেক লম্বা হয়। আমার ভাইরা দেখেন না, শীত মৌসুমে আমাদের বাংলাদেশে অনেক পাখি আসে যাদেরকে বলা হয় অতিথি পাখি, আছে না? এই যে কক্সবাজার, তারপরে সমুদ্র বন্দরে আসে সাইবেরিয়া থেকে, শত মাইল দূর থেকে, হাজার মাইল দূর থেকে পাখি উড়ে আসে। আল্লাহর হাবিব বলেন একটা কাক জন্মের পর থেকে বুড়া হওয়া পর্যন্ত যদি উঠতে থাকে যত দূর পর্যন্ত উড়ে যাবে, একজন রোজাদারকে আল্লাহ তাআলা জাহান্নাম তার থেকে এত দূরে সরাই দিবেন। সেই রোজাটা হতে হবে এমন, মুফাসসিরিনে কেরাম বলেন ৬টা গুণ যার মধ্যে থাকবে, ওই রোজা আল্লাহর দরবারে পছন্দনীয় কবুল হয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। কয়টা গুণ? ৬ গুণওয়ালা রোজাদারকে আল্লাহ তাআলা এই পুরস্কার দান করবেন। এ ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা শুরুতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর সন্তুষ্টির জন্য যারা রোজা রাখবে, শুধু না খেয়ে থাকার নাম রোজা না রে ভাই। একটু ভালো করে শুনেন, মায়ার নবী বলেন শবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত পানাহার থাকার নাম রোজা নাম। এই রোজার মধ্যে ৬টা অঙ্গ প্রত্যঙ্গের পানাহার থাকতে হবে। এর মধ্যে ১ নাম্বার হচ্ছে জবানের হেফাজত। রোজা রাইখা যদি সারাটা দিন মানুষকে গালি দেয়, এই রোজার মধ্যে তাকওয়া অর্জন হবে। রোজা রাইখা যদি সমানে মিথ্যা কথা বলে, এই রোজার মধ্যে তাকওয়া অর্জন হবে না। রোজা রাইখা যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করে, এই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য ১ নাম্বার জবানের হেফাজত করতে হবে। রোজা রাখার পর রোজার বাহিরেও করা যাবে না, রোজা রাইখা তো করাই যাবে না। ১ নাম্বার রোজা রাইখা কোনো অবস্থায় মিথ্যা কথা বলা যাবে না। সাবধান, এটা কিন্তু রোজার হক। রোজা রাইখা মিথ্যা কথা যদি বান্দা বলে, রোজার হক নষ্ট হয়ে যায়। রোজা রাইখা যদি বান্দা মানুষকে গালাগালি করে, রোজার হক নষ্ট হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন আসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, যারা মিথ্যা বলে, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, সত্য মানুষকে বিজয় করে দেয়। 2 টাকা লাভের জন্য বান্দা বড় বড় মিথ্যা কথা বলে। আরে খেজুর, টাটকা খেজুর মাত্র কয়েকদিন আগে আনছি,
খবর নিয়ে দেখা যায় গত বছরের খেজুর গোডাউন ভরা ছিল। ভাই ফলের মধ্যে কোনো ফরমালিন নাই, নিতে পারেন নিঃসন্দেহে, অথচ ফরমালিন দেওয়া ভরপুর। ব্যবসায়ীরা ভাই ১৫০০ টাকায় কিনে আনছি কাপড়, মিথ্যা কথা বলবো না, রোজা রেখে আপনি খুশি হইয়া যা দেন। কথার মধ্যে প্রত্যেকটা কথায় কথায় বান্দা যখন মিথ্যা কথা বলে রোজা রাখার পর, এই রোজার হক নষ্ট হয়ে যায়, তাকওয়া তার নষ্ট হয়ে যায়। এজন্য রোজা রাইখা মিথ্যা কথা বলা যাবে না, জবান দ্বারা গালি দেওয়া যাবে না। জবান দ্বারা যখন মানুষকে কেউ কষ্ট দেয়, গালি দেয়, ওই রোজার হক নষ্ট হয়ে যায়। এজন্য ৬ গুণের ১ নাম্বার হচ্ছে জবানের হেফাজত। জবানের হেফাজত যারা করবে, কিভাবে জবানের হেফাজত করবে? সারাটা দিন রোজা রাখার পর এই জবান দ্বারা বান্দা চাকরি করুক, ব্যবসা করুক, দোকানদারি করুক না কেন, যখন একটু সময় পাবে জবান দ্বারা পড়বে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বান্দা যখন তওবা করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা যখন জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রত্যেকটা জিকিরে আল্লাহ রমজানের বাহিরে একবার পড়লে ৭০০ বার সওয়াব দান করে দিবেন। ১০০ বার যদি পড়ে আল্লাহ তাআলা ১০০ বারের বিনিময়ে ৭০০০ বার পড়ার সওয়াব দান করে দিবেন। এ ভাইরা আমার, এজন্য জবানের হেফাজত করতে হবে। কিভাবে করবেন? নিয়াত করে নেবেন, আল্লাহ রমজানের বরকত তুমি দান করেছো, রমজান পর্যন্ত হায়াত দিয়েছো, এই রমজান মাসে নিয়াত করে প্রতিদিন ১০০০ বার ইস্তেগফার, ১০০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ, ১০০০ বার দুরূদ শরীফ পড়বেন। প্রতিদিন কমপক্ষে ১, ২, ৩ পারা ৫ পারা কোরআন পড়বেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? যদি করেন, এটাই হচ্ছে তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন। যে যত বেশি তাকওয়া অর্জন করবে, ওই রোজাটা আল্লাহর দরবারে তত বেশি পছন্দনীয় হয়ে যাবে। কয় গুণওয়ালা রোজাদারকে আল্লাহ তাআলা নিজ হাতে পুরস্কার দান করবেন। এর মধ্যে ১ নাম্বার গুণের নাম কি? জবানের হেফাজত করতে হবে ভাই। সংক্ষেপে বলতেছি, ২ নাম্বার চোখের হেফাজত করতে হবে ভাই। আপনি সারা দিন রোজা রাইখা, আমার মায়েরা কাজ নাই, সকালবেলা কি করবে? কাজ কাম সাইরা ঘুম থেকে উঠা টেলিভিশন সাইরা সমানে নাটক সিনেমা দেখে, আসে না নাই? সময় কাটে না, কি করবে? একটু সিনেমা দেখে, নাটক দেখে, হিন্দি সিরিয়াল দেখে। কপাল পোড়া। রোজা রাইখা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, আবার যেই চোখ দ্বারা টিভি সিনেমা দেখে, নাটক দেখে, এই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না রে ভাই, না। এজন্য শুধু পানাহার থাকার নাম রোজা না, চোখের হেফাজত করতে হবে ভাই। কোনো অবস্থায় এই চোখ দ্বারা খারাপ দৃশ্য দেখা যাবে না, বেপরদায় নারীদেরকে দেখা যাবে না, মোবাইলে টেলিভিশনে নাটক সিনেমা দেখা যাবে না। তো কি করবেন? এই চক্ষু দ্বারা আল্লাহর কোরআনটা খুলে খুলে তেলাওয়াত করবেন। বলে আমি তো তেলাওয়াত করতে পারি না, আমি কিভাবে তেলাওয়াত করব? মায়ার নবী বলেন, যখন কেউ কোরআনটা খুলে খুলে ওই কোরআনের উপর প্রত্যেকটা লাইনে যখন আঙ্গুল টানে, আর আল্লাহর দরবারে, আল্লাহ কোরআন শিখতে পারি না, কোরআন পড়তে পারি না, আল্লাহ মনে বড় আশা যদি কোরআন পড়তে পারতাম, আল্লাহ তুমি কোরআনের নূর বরকত আমাকে দান করে দাও। মায়ার নবী বলেন, এই কোরআনের উপরে আঙ্গুল টানার কারণে, চোখের পানি ফালাইয়া দোয়া করার কারণে আল্লাহ তাআলা খতমে কোরআন করার সব আল্লাহ তাকে দান করে দিবেন। পুরা কোরআন পড়তে পারেন না রে ভাই,
সূরা ইখলাস তেলাওয়াত করতে থাকেন, তেলাওয়াত করেন। 3 বার যখন তেলাওয়াত শেষ হবে, আল্লাহ আপনার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব দান করে দিবেন। যখন একটু সময় পাবেন একটা কোরআন খুলে বসবেন, চক্ষু দ্বারা টিভির দিকে না চাইয়া, মোবাইলের দিকে না চাইয়া, বাজারে বাজারে দোকানে না ঘুরে তসবিটা হাতের মধ্যে নিয়ে তেলাওয়াত করতে থাকেন, জিকির করতে থাকেন, আল্লাহর কোরআন খুলে পড়তে থাকেন। যখন আপনি জবানের হেফাজত করবেন, 2 নম্বরে চোখের হেফাজত করবেন, সমস্ত অশ্লীল থেকে আপনার চোখকে যখন হেফাজত করবেন, আল্লাহ তাআলা এই হেফাজতের মাধ্যমে আপনার রোজা আল্লাহর দরবারে বেশি পছন্দনীয় হয়ে যাবে। 3 নম্বরে কানের হেফাজত। কানের হেফাজত কিভাবে করবেন রে ভাই? অনেক আমার ভাইরা মানুষে শুনবে, ঘরের লোকে শুনবে, হেডফোন কানের মধ্যে ঢুকাইয়া গান শুনতে থাকি। দোকানদারি করে হেডফোন ঢুকাইয়া ব্লুটুথের মাধ্যমে সারাদিন গান শুনে সময় কাটে না, কি করবে? সাবধান! রোজা রাখার পর যদি আপনার কানের মধ্যে যদি গান শুনতে শুনতে সময়টা পার করে দেন, এটা তাকওয়া হয় নাই। এটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য রোজা, এটা নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য রোজা, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা না। যখন আপনি কানের হেফাজত করবেন, সমস্ত খারাপ কথা থেকে আপনার কানকে হেফাজত করবেন, সমস্ত গান বাজনা থেকে যখন আপনার কানকে হেফাজত করবেন, এই রোজাটা হবে লাআল্লাকুম তাত্তাকুন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা। বলি সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া এমন একটা জিনিস, এটা বইলা মানুষকে দেখানো যায় না, এটা অর্জন করে নিতে হয় আমলের মাধ্যমে। আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, এটা মুখে বলার জিনিস না, এটা কাজে প্রমাণ করে দেখাইতে হয়। কিভাবে প্রমাণ করবেন? আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য রোজা রাখছি। শুধু পানাহার থাকার ধারা না, 1 নাম্বার জবানের হেফাজতের ধারা, 2 নাম্বার চোখের হেফাজতের ধারা, 3 নাম্বার কানের হেফাজতের ধারা, 4 নাম্বার অন্তরের হেফাজতের ধারা। বলে অন্তরের হেফাজত কিভাবে করব? মানুষ যা কিছু করে না কেন, এর মূল ফাউন্ডেশন হচ্ছে মানুষের অন্তর। অন্তর যেদিকে ইশারা করে ওদিকে মানুষ যায়, যা বলতে বলে তাই বলে। এজন্য এই অন্তর ধারা মানুষের প্রতি খারাপ ধারণা করা যাবে না রে ভাই, না। মানুষকে কষ্ট দেওয়া যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 নাম্বার হাত এবং পায়ের হেফাজত করা। এই রোজা রাখার পর এই হাত দ্বারা মানুষকে কষ্ট দেওয়া যাবে না, আঘাত করা যাবে না, পা দ্বারা খারাপ পথে যাওয়া যাবে না রে ভাই। যদি যায় তো রোজার হক নষ্ট হয়ে যাবে। এই 5টা গুণের মূল গুণ হচ্ছে শেষের 6 নাম্বার। ভালো করে শুনে রাখেন, 6 গুণওয়ালা রোজাদারকে আল্লাহ তাআলা আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। এর মধ্যে 1 নাম্বার জবানের হেফাজত। জোরে বলেন কি? আরো জোরে বলেন। 2 নাম্বার চোখের হেফাজত, 3 নাম্বার কানের হেফাজত, 4 নাম্বার অন্তরের হেফাজত, 5 নাম্বার হাত এবং পায়ের হেফাজত, 6 নাম্বার মায়ার নবী বলেন, উম্মত তুমি সেহরি খাও, ইফতার খাও, হালাল খানা দ্বারা তোমার হতে হবে। সারাটা বছর হারামভাবে উপার্জন করে রমজান মাসে মস্তি মাস্তি করে ধুমধাম যদি আপনি সেহরি খান, ইফতারি করেন, আল্লাহর দরবারে কবুল হবে না রে ভাই। যদি হালাল টাকা দ্বারা
এক গ্লাস পানি দ্বারা যদি আপনি ইফতারি করেন, এই ইফতারটা আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যাবে। এজন্য সাবধান, হারাম উপার্জনের খানা খাইয়া রোজা রাখলে রোজা কবুল হবে না। ইফতারি খাইলে ওই ইফতারি আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য সেহরি খায় আর ইফতার খায়, হালাল উপার্জন হতে হবে। এই 6 গুণওয়ালা যারা এই 6টা গুণ অর্জন করে রোজা রাখবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, ক্বালা ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসিন কুল্লু আমাল ইবনি আদামা ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আস-সাওমুনি ওয়া আনা আজজি বি। আল্লাহ তাআলা এই রোজার বিনিময় বান্দাকে নিজ হাতে আল্লাহ পুরস্কার দান করবেন। আল্লাহর হাতে পুরস্কার আমরা চাই কি চাই না? এজন্য কয়টা গুণ অর্জন করতে হবে মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, রোজা শুধু রাখলেই হবে না, রোজা শুধু রাখলেই হবে না। না খেয়ে থাকার নাম রোজা না, পানাহার থাকার নাম রোজা না। রোজা রাইখে আপনি মিথ্যা কথা বলতেই থাকবেন, গান শুনতেই থাকবেন, মানুষকে কষ্ট দিতেই থাকবেন, হারাম টাকা দিয়া মস্তি মস্তি করে মাছ গোস্ত দিয়া সেহরি খাবেন, 20 আইটেমের হারাম টাকা দিয়া, সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়ে ইফতারি করবেন। আল্লাহর কসম, এই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য হালাল টাকা দিয়া, হালাল উপার্জন দিয়া রোজা রাখতে হবে, সেহরি খাইতে হবে, ইফতারি খাইতে হবে। এই 6টা গুণ অর্জন করে যদি রোজা রাখতে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রোজার বিনিময়ে আল্লাহ রাখছেন ডাইরেক্ট জান্নাতের পুরস্কার। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। 6 গুণওয়ালা রোজা রাখার তৌফিক দান করুক, আমিন। আমার ভাইরা, আজকে একটু আগে আলোচনা করলাম, কারণ যাতে আগে থেকে আমরা প্রস্তুতি নিতে পারি। এই 6টা গুণ অর্জন করে আমার রোজা রাখতে হবে। নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ? আপনি আমি একা রোজা রাখলে হবে না। বালেগ হওয়ার পর থেকে আমার মেয়েটার বয়স হয়েছে 9 বছর। কয় বছর? তাকে রোজা রাখতে হবে। আমার ছেলেটার বয়স হয়েছে 11 বছর, তাকে রোজা রাখতে হবে। পরীক্ষা থাকুক আর এক্সাম থাকুক আর যাই থাকুক না কেন, এই অজুহাতে রোজা ছাড়া যাবে? ভালো করে মাসালা শুনে রাখেন। ঘরের মধ্যে বালেগ ছেলে বালিকা মেয়ে যদি থাকে আর যদি রোজা না রাখে, যতক্ষণ পর্যন্ত রোজা না রাখবে, এই না রাখার গুনাহ তার অধীনস্থ মা বাবার কাঁধের মধ্যে বহন করতে হবে। আপনি আমি কষ্ট করে রোজা রাখলাম, আমার ছেলেটা রোজা রাখলো না কেন? পরীক্ষা সামনে। কাল কিয়ামতের দিন একটা রোজার বিনিময়ে 60টা রোজা রাখার কাফফারা দিতে হবে। একটা কাফফারা কত? বলে একটা রোজা যদি কেউ না রাখে, একটা রোজা না রাখার বিনিময়ে তার 1 হুকবা পরিমাণ জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর 1 হুকবা হচ্ছে 80 বছর। 80 বছর একটা রোজার বিনিময়ে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমি রোজা রাখলাম, আমার মেয়েটা রোজা রাখলো না, ছেলেটা রাখলো না, তার জন্য যদি আমার জাহান্নামে আগুনে জ্বলতে হয়, এটাকে আমরা সহ্য করব না। এজন্য সন্তানদেরকে বলবেন রোজা রাখতে হবে। প্রত্যেকটা সন্তানদেরকে শুধু রোজা না, প্রতিদিন তারাবির নামাজ পড়তে নিয়ে আসবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক বলি আমিন।